আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা। তো প্রথমে এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা মাঝখান থেকে এভাবে কেটে নিব। তারপরে এই চিংড়ি মাছগুলোকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিব, যাতে এখানে কোনো বাড়তি পানি না থাকে। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি এটা কীভাবে কাটতেছি। একদম পুরোপুরি কেটে ফেলবো না। তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এবারগুলো আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব। তারপর একটা বাটিতে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া, তারপর দেবো আদা ও রসুন বাটা, লেবুর রস, অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দিবেন। এবার হাত দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মেখে নিব। তো মশলাগুলো মাখা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোর সঙ্গে আমি মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু মাখার সময় খুব সাবধানে মাখতে হবে, যাতে চিংড়ি মাছটা ছিঁড়ে না যায়। তারপর এটা মশলার সঙ্গে মেখে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এর ভিতরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু উপর থেকে একদম ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালোভাবে মেখে নিব। এবার একটা বাটিতে আমি একটা ডিম, সামান্য লবণ ও কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এই মশলা মাখানো চিংড়ি মাছটা ডিমের গুঁড়া চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। তো এভাবে আমি ডিমের গুঁড়া চুবিয়ে ডাবল কোট করে নিব। তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিব। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এই চিংড়ি মাছের নাস্তাগুলো দিয়ে দিব। তারপর এগুলো আমি উল্টে পাল্টে অল্প আঁচে সোনালি রঙ করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এটা অল্প আঁচে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। চিংড়ি মাছটা যেহেতু মাঝখান থেকে কাটা হয়ে গেছে, এজন্য এটা অল্প আঁচে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।